বাপুয়া। আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য বার্তা। প্রিয় সোনামণিরা, আমার মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতনের ক্লাস 1-এর ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক আদর আর ভালোবাসা। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা সামনে, তাই তোমাদের ইংরেজি বইয়ের লেসন 1 থেকে লেসন 8 পর্যন্ত সব প্রশ্ন উত্তর আমি খুব যত্ন করে রেকর্ডিং করে পাঠিয়ে দেব। তোমরা মন দিয়ে শুনবে, বুঝবে আর বারবার প্র্যাকটিস করবে, কেমন? মনে রেখো, ইংরেজি কোনো ভয়ের বিষয় নয়। খেলতে খেলতে, গল্প শুনতে শুনতে আমরা ইংরেজি শিখব। ভুল হলেও ভয় নেই, আমি তো আছি তোমাদের পাশে। তোমরা আমার কাছে খুব স্পেশাল। আমি তোমাদের খুব ভালোবাসি। তোমাদের হাসি মুখ আর সাফল্যই আমার সবচেয়ে বড় পাওয়া। নিয়মিত পড়ো, বাবা মায়ের কথা শোনো আর রোজ একটু করে ইংরেজি চর্চা করো। পরীক্ষায় তোমরা সবাই খুব ভালো করবে, আমি জানি। অনেক আদরণীয় সোনারা, এতে তোমাদের প্রিয় ইংরেজি স্যার বাবুয়া, মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন। তোমাদের স্কুলের টেক্সট বুকটি ভালো করে দেখো। 1 ক্লাস, বইটির নাম স্কাই লার্ক, ইংলিশ রিডার্স। তারপরে দেখো এই যে ভেতরের পেজটি, এটিকে দেখে নাও কি লেখা আছে, অ্যাজ ইট ইজ লেখা আছে, ওকে। তারপরে দেখো আমি কি উদ্দেশ্যে ভিডিও ক্লিপটি তৈরি করছি। এই যে দেখো এই পেজটি, এখানে আমি একটু ম্যাক্সিমাইজ করে নিলাম এবং দেখো ওপর থেকে লেখা আছে কন্টেন্টস সাবজেক্ট, তারপরে দেখো লেসন লেখা আছে, তারপরে সাবজেক্ট লেখা আছে, ওকে। আমি মার্ক করে নিই তোমাদের সুবিধার জন্য। দেখো এখানে লেখা আছে ব্ল্যাক, কালার কি আছে দেখে নিই একটু, কালার ব্ল্যাক আছে, ওকে। তো দেখো এখানে লেসন লেখা আছে, বুঝতে পারছো, এখানে সাবজেক্ট লেখা আছে। আমি তোমাদের বইয়ের কত পাতা থেকে, মানে কত লেসন থেকে কত লেসন পর্যন্ত বা কত পাতা থেকে কত পাতা প্রশ্নোত্তর করব সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি মার্ক করে দিলাম, তারপরে দেখো লেসন এখানে 1 লেখা আছে, এখানে 1 লেখা আছে, তারপরে রিভিশন লেসনগুলো পুনরাবৃত্তি বলা আছে এখানে। তারপরে দেখো একেবারে নিচে চলে এসো, এখানে লেসন 8 লেখা আছে, কেমন? তাহলে 8 পর্যন্ত যে বিষয়গুলো আমি করাবো, সেখানে প্রত্যেকটা বিষয় প্রতিটি বিষয় আমি আরও একবার মার্ক করি। 1 2 3 4 5 6 7 8, এই সমস্ত বিষয়গুলো মানে এই লেসন 1 থেকে 8 পর্যন্ত এইগুলো আমি সমস্তগুলো তোমরাকে প্রশ্ন উত্তরগুলো আমি কিন্তু করে দেখাবো, কেমন? তোমরা কিন্তু খুব আস্তে আস্তে মনোযোগ সহকারে দেখবে। যদি বই থেকে পড়া পেরে যাও তাহলে আমার ভিডিও ক্লিপ দেখার দরকার নেই, আর যদি না হয় তাহলে কিন্তু একবার কেন 100 বার দেখতে হতে পারে। উদ্দেশ্য পড়ার প্রশ্নের উত্তর পরীক্ষার সময় লিখতে হবে, বা স্যার যদি ক্লাসে জিজ্ঞেস করে সেগুলো তোমাকে বলতে হবে। আমরা তো ক্লাসে তোমাকে যথারীতি বুঝিয়ে বলি, তাহলে তুমি যখন পড়া আমি হোমওয়ার্ক জিজ্ঞেস করব তখন তোমাকে বুঝিয়ে দিতে হবে, কেমন? তার জন্য আমি আগে বুঝে নেওয়ার আগে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে মনোযোগ সহকারে শুনবে কিন্তু। প্র্যাকটিস, সেট ফার্স্ট, প্রোনাউন্সিয়েশন, এইসব হিজিবিজি যা আছে আমি কিন্তু সমস্তগুলো বুঝিয়ে বলবো, কেমন? এসো তাহলে শুরু করি। তোমার বইয়ের মানে টেক্সট বুকের পাতা নাম্বার 5 দেখো, এখানে আমি দেখতে বলছি এই জায়গাটায়, ঠিক আছে? এরপর দেখো আমি কি করব। এই পাতার উত্তরগুলো এই পেজটার নিচে দেয়া আছে, সমস্ত কিছু কিভাবে দেয়া আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, কেমন? তো প্রথমে একটু বুঝিয়ে নিই তোমাদেরকে, প্রথম বুঝতে অসুবিধা হবে, তো তার জন্য আমি এরকম করছি। দেখো এখানে লেখা আছে 1, এটা দেখবে যখন বলবে এটা তখন দেখবে ভালো করে, কেমন? তাহলে এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস
মানে হচ্ছে যে শূন্য স্থানগুলি পূরণ করো। পূরণ মানে কি, ভর্তি করে দাও। এবার এই বক্সটা দেখো, এই বক্সের দুপাশে দুটো অক্ষর লেখা আছে, মানে লেটার লেখা আছে। তো এইখানে কি মানে পূরণ করতে বলেছে, তাহলে এখানে লিখতে হবে কি, দেখো যে ওখানে লিখতে হবে DOG। তুমি কিন্তু পরীক্ষার প্রশ্নের উত্তরে এইভাবে লিখতে হবে DOG ডগ। তারপরে দেখো এই ডান দিকে চলে এসো, এখানে এখানে লেখা আছে এফ, তারপরে বক্স, তারপর টি। তাহলে এখানে লিখতে হবে FAT ফ্যাট। তারপরে দেখো এখানে লেখা আছে N, তাহলে URAC নার্স। ওকে, তাহলে এই উত্তরগুলো আমি কিন্তু এটা প্রথমে 1, তারপরে এটা 2, এইভাবে আমি উত্তরগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি, কেমন? তাহলে সহজ হবে। চলে এসো এবার, এবার ভালো করে দেখো। আমি কিন্তু চলে গেলাম তোমাকে পাতাটা দেখানোর পর, এবার চলে আসছে এই উত্তরে। দেখো কি লেখা আছে, ভালো করে দেখো। তাহলে বললাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থানগুলো পূরণ করো। এবার দেখো এখানে লেখা আছে ডগ। দেখো প্রথমে এই বক্সটি ও লেখা আছে মাঝখানে, সরি কালারটা চেঞ্জ করতে দাও, সাদা সাদা করে নিই। তাহলে এখানে দেখো মাঝে DOG, তারপরে FAT, এখানে AE লেখা আছে, তারপরে দেখো নার্স লেখা আছে, তারপরে ম্যান, তারপরে বয়। এগুলো দেখো খুব সহজে তোমরা উত্তরগুলো করে দিতে পারবে। তারপরে দেখো কি লেখা আছে একবারে লাস্টে, এই দেখো বয়, অরেঞ্জ, তারপরে বিন, দেখো তো এখানে বান, তারপরে দেখো সান, তারপরে দেখো সন, মানে এটাও সান মানে সূর্য, এটাও সান বলতে হবে, কিন্তু এটা এই সানটা মানে সূর্য, আর এই সানটা মানে পুত্র, ছেলেকে বলে। আর বার্ড মানে দেখো পাখি। কিন্তু এগুলো কিন্তু ভালো করে দেখবে। এরপর কিন্তু 2-এ চলে এসো, 2 নাম্বারে। ওকে, ভিডিও ক্লিপটি খুব বড় হয়ে যাবে কারণ অনেকগুলো বিষয় আছে। তো দেখো এবার 2 চলে এসো। নোট লেখা আছে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে 2-এ দেখো এটা পড়ো ভালো করে, কিন্তু বইয়ের নাম্বার আমি বলছি বারবার করে। এই 2টা দেখো, তাহলে ট্রান্সলেট ইনটু ইংলিশ মানে ইংরেজিতে অনুবাদ করো, মানে যা আছে তা ইংরেজিতে বলতে হবে। প্রতিটির মান কিন্তু 2। দেখো লেখা আছে, প্রথমে লেখা আছে সূর্য। তো সূর্যটাকে ইংরেজিতে সান বলে, সূর্যটাকে ইংরেজি সান বলে, মোটাকে ফ্যাট বলে, সেবিকাকে নার্স বলে, ম্যানকে মানুষকে ম্যান বলে বা হিউম্যান বলে। আরও একটা বিষয় দেখো লেখা আছে যে এই বালিকা গার্ল, আর মিষ্টি বুটি মানে হচ্ছে মিষ্টি বুটি, তারপরে স্ল্যাশ দেওয়া আছে, তারপরে দেখো সুইট গার্ল, তারপরে আবার স্ল্যাশ, তারপরে লিটিল সুইটি লেখা আছে। ওকে, তাহলে এইগুলো হলো কিন্তু পেজ নাম্বার 5 শেষ হলো। ঠিক আছে, পেজ নাম্বার 10 এবং 11 পেজ দেখাবো। তার আগে দুটো কথা বলবো যে ক্লাস 1-এর মানে ক্লাসে তোমার বয়েজ অ্যান্ড গার্লস দু সাইডে বসে, কিন্তু কয়েকটা বাচ্চা ভীষণ দুষ্টামি করে, 3 থেকে 4 জন। বাকিগুলো ভালো, দুষ্টামি কম করে। কিন্তু মেয়েদের গ্রুপে বেশিরভাগই সব মেয়েরা ভালো, কিন্তু পড়া যে যতটা দেয় কেন তার সেটা বলছি না, কম বেশি সবাই দেয়, কিন্তু সবচাইতে বেশি যেটা দেয় সেটা কিন্তু অনুষ্কা, খুব মিষ্টি স্বভাবের মেয়ে। তো তাদের উদ্দেশ্যেই এই বার্তা যে দেখো স্বভাব লেখা মানে পড়ার পর কিন্তু থাকতে হবে। তার কারণ যদি আমি লেখাপড়া শিখে যদি আমি ভদ্রই না হই, সভ্য না হই, তাহলে আমার শেখার দাম কি থাকলো, তাই না? তো তোমরা কিন্তু অবশ্যই ভদ্রতা বজায় রাখবে, ক্লাসে দুষ্টামি করবে না। আমরা তো পড়া নিয়েই কথা বলি, অন্য বিষয়ে তো কথা বলি না, তাই কি না? আর যা বলি পড়ার প্রাসঙ্গে কি কথা বলি। তাহলে দেখো আসছি আমার মূল বিষয়ে। এখানে কিন্তু দেখো আমি একটু মার্ক করে নিই। আমি সবসময় বলি কিন্তু তোমার বইয়ের টেক্সট বুকের পেজ নাম্বারটা দেখো, এই পেজ নাম্বারটা তুমি দেখো কিন্তু, কেমন? সরি, তো এই পেজ নাম্বার দেখতে বলছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখানে লেখা আছে 10, আর তারপরে দেখো পেজ নাম্বারটি কত আছে, একটু তোমরা সাহায্য করো তো আমাকে, কারণ আমার ডিস্টারবেন্স হচ্ছে। তো এখানে কিন্তু 11 মানে 11 পাতা। তাহলে আমি এই দুটো বিষয়ে কথা বলবো এখন, কেমন? দেখো এখানে চলে আসছি। তাহলে এখানে লেখা আছে, সরি এখানে লেখা আছে, একটু ম্যাক্সিমাইজ করি, যে লেখা আছে রাইট দ্য প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ, মানে ইংরেজিতে উচ্চারণ লিখো। এই প্রোনাউন্সিয়েশনকে ইংরেজিতে উচ্চারণ বলে বাংলায়, দেখো ঠিক আছে। তো এখানে এস, তাহলে ASS, ওকে। স্কাই,
তাহলে এস কে ওয়াই, ওকে, এখানে স্কাই হবে। আর আস্ক লেখা আছে, তাহলে এ এস কে আস্ক হবে। তো এইভাবে পুরোটাই কিন্তু লিখতে হবে তোমাকে, ওকে, মানে এটা বাংলা লেখা আছে, ইংরেজিতে উচ্চারণ লেখো। এবার কিভাবে হবে দেখিয়ে দিচ্ছি আমি, একটু আমার সাথে থাকো, আমি তো আছি, তোমরা বুঝতে পারছো। চলে এসো। এখন আমি মার্ক করে নেব 10 পাতা আর 11 পাতা, কেমন? ওকে, তাহলে আমি এই পেজগুলো থেকে আমি চলে আসছি আমার মূল বিষয়ে। দেখো লেখা আছে, যা লেখা আছে যেটা আমি বলেছি সেটা কিন্তু করিয়ে দিচ্ছি। রাইট দ্য প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ, তাহলে ইংরেজিতে উচ্চারণ করো। তাহলে এখানে এস এস, স্কাই স্কাই, আক্স আক্স। তারপরে দেখো এগ এগ, অ্যান্ড, রো রো, হু হু। তারপরে দেখো অল অল, এল এল, এটা কিন্তু প্রথমে আই আছে কিন্তু, হ্যাঁ, তারপরে ডাবল এল, ঠিক আছে। দি দি, ফ্লাই ফ্লাই, সি সি, ওকে। তারপরে চলে এসেছি লাস্ট স্টেজে, ফ্রে ফ্রে, গো গো, আর্ম আর্ম। এবার কিন্তু আমরা যে বিষয়ে যাব সেটি কিন্তু 2 আছে। তোমার 2 নাম্বারটা দেখো, লেখা কি আছে আমি পড়ছি। রাইট দ্য প্রোনাউন্সিয়েশন ইন বেঙ্গলি। এতক্ষণ ইংরেজি বললে, এবার বেঙ্গলি বলো। তাহলে তোমার ট্রাই ট্রাই, হু হু, ফ্লু ফ্লু। তারপরে আমি একটু আপার সাইডে যাই, আন্ট আন্ট, এস এস, এম্প এম্প, সি সি, ক্রো ক্রো। তারপরে আক্স আক্স, অল অল, ব্লা সরি ব্লি ব্লি, এন্ড এন্ড। চলে এসো 3-তে, ম্যাথস গ্রুপ এ উইথ গ্রুপ বি, মানে এ গ্রুপের সাথে বি গ্রুপ মিল করো। তো তাহলে এটা কেমনভাবে হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তো দেখো একটু, কিন্তু সরি, ও মিল করে দেওয়া হয়েছে, এক্সট্রিমলি সরি টু সে। তাহলে গো গো, ইট ইট, অ্যান আপ আপ। তারপরে তারপরে অ্যাব অ্যাব, ওকে ওকে, এন আস আস। অ্যাজ ইট ইজ মিলে যাচ্ছে কিন্তু। এবার এসো আরও একবার, অন অন। তোমার দেখো, এটা দেখালো কিন্তু, এটা দেখিয়ে দেওয়া হয়েছে, ওকে। দেখো এখানে পূরণ করেছে, স্কাই, দ্য, হু, ফ্লাই। বোঝার চেষ্টা করো, বুঝতে অসুবিধা হলে কয়েকবার দেখবে, নাহলে কিন্তু আমাকে ফোন করতে পারো কিন্তু, হ্যাঁ, কোথায় সমস্যা আছে, বা হোয়াটসঅ্যাপে তুমি লিখতে পারো। ড্রাই ট্রাই, এন্ড সি। একেবারে ফোর ফোর, মেক দ্য ওয়ার্ড, দেখো অ্যান্ড, অ্যাস, অ্যান্ড আর্ম। এবার যদি মানে বলতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। অ্যান্ড মানে পিপিলি, ক্যাস মানে গাধা, অ্যান্ড মানে এবং, আর্ম মানে বাহু, এরকম বলতে পারছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলছি, কেমন? ওকে, ক্রাই ড্রাই, ফ্লাই ট্রাই, ওকে। তাহলে সোনামণিরা, আমি 10 এবং 11 পেজ, PAGE পেজ কিন্তু ফিনিশ করেছি। ওকে, বাই। আমার ছোট্ট বন্ধুদের, লেসন 3 থেকে রাইমিং ওয়ার্ডস 14, এক্সট্রিমলি সরি, বা 14 এবং 15, হ্যাঁ, ভালো করে দেখো, তোমাদের টেক্সট বুকের পাতাগুলো মিলে নাও, 14 এবং 15 পাতা, ওকে। দেখো আমি মার্ক করে দিই, এখানে লেখা আছে দেখো 14। কালারটা চেঞ্জ করব তোমাদের সুবিধার জন্য, দেখো কালার কিন্তু আমি চেঞ্জ করে নিলাম। তাহলে এখানে 14 লেখা আছে, আর এখানে কিন্তু 15 পাতা লেখা আছে তোমাদের টেক্সট বুকের
বই থেকে। এরপর দেখো আমি এই বিষয়গুলো প্রথমে 14 তারপরে 15 পাতার সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি একে একে তোমাদের সাথে তুলে ধরব। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এবং সাথে আমি আছি বাবু স্যার। তাহলে প্রথমে মার্ক করে নেব কিভাবে তোমাকে দেখাবো আমি উত্তরগুলো। তাহলে একটু দেখো এখানে লেখা আছে 1, তারপরে 2, তারপরে 3, অ্যাজ ইট ইজ এইভাবে আমি পুরোটা তোমাকে প্রশ্নতে দেখাবো। তো বোঝার সুবিধার্থে আরও একটু আমি সুবিধা করে দেবো যে দেখো এখানে যেভাবে লেখা আছে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে হচ্ছে যে ইংরেজিতে অনুবাদ করো। লেখা আছে বাংলা, তাহলে লিখতে হবে এখানে ইংরেজি, তাই কি না? তো এই বিষয়টা কি বলে ইংরেজিতে, ঠিক আছে? এমব্রেস বলে না হাগ বলে, যা বলে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো নিচে লেখা আছে জিজ্ঞাসা করা, তো এটা কি? সে মানে জিজ্ঞাসা করা না আক্স মানে জিজ্ঞাসা করা? এবার দেখো সাই মানে লাজুক না সেম মানে লাজুক, যা হবে আমি কিন্তু বিস্তারিত তোমরাকে দেখাবো। আর তোমরা শুধু একটু মনোযোগ রাখবে যে এই যে বিষয়গুলো লেখা আছে 1, 2, 3, এই ধাপগুলো তোমরা কিন্তু ভালো করে মিলিয়ে নেবে। তারপরে দেখো ওখানে 3 বললাম তো, সরি টু সে, এখানে দেখো 4, 5, এখানে লেখা আছে 6, তারপরে লেখা আছে 7, সরি 7 লেখা আছে। তাহলে প্রতিটি আমি ওয়ার্ড যা লেখা আছে ভালো করে কিন্তু তোমরা দেখতে যাবে। আমি আরও একবার বিনা মার্কে দেখিয়ে দিই। দেখুন লেখা আছে 1-এ ট্রান্সলেট ইন্টু ইংরেজি, তাহলে 2-এ লেখা আছে যে 2-এ লেখা আছে এখানে যে সার্কেল, মানে দেখো এখানে লেখা আছে 2, সার্কেল দ্য রাইট স্পেলিং, মানে সেটা ঠিক বানান না, যেটা ঠিক বানান, স্পেলিং মানে বানান করা, তো ঠিক বানান কোনটা? তাহলে ঠিক বানান এখানে লেখা আছে হেড, এটা হেড, এটা কিন্তু হেড, তাহলে এই হেডটা কিন্তু ঠিক হবে। তারপরে দেখো এখানে সিএ লেখা আছে ডেড, তাহলে এটা হবে ডেড, এটা হবে কিন্তু, ওকে। তারপরে দেখো এখানে তোমার কোনটা হবে? তাহলে কুক মানে রান্না করা, এটা হবে কিন্তু। তারপরে দেখো এখানে দেখো এই ওয়ার্ড ইয়ে, তাহলে বিক মানে ঠোঁট, এটা হবে। তো এরকম করে আমি প্রতিটা বিষয় আমি দেখাবো। তারপরে দেখো লেখা আছে 3-তে রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং গ্রুপ অফ লেটার্স, মানে এই যে নিচের যে ওয়ার্ড লেটারগুলো লেখা আছে গ্রুপগুলো সেটা কিন্তু ঠিক করো। তাহলে আমি কিন্তু আর দেরি করছি না, কারণ ভিডিও ক্লিপটা বড় হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু দেখতে থাকো কিন্তু, ওকে। আমি চলে আসছি। এখানে তাহলে আমি পাতারগুলি ওপরে নিয়ে চলে গেলাম, ওকে। দেখো তাহলে নম্বর 1-এ বলেছিলাম যে 1 নম্বরে বলেছিলাম যে তোমরা ইয়ে করো, পাতাগুলো মিলাও, তাহলে নাম্বারগুলো মিলাও। তাহলে এখানে 1 লেখা আছে, তাহলে এখানে ইংরেজি বাংলা লেখা আছে করতে বলেছে। তাহলে জড়িয়ে ধরা, হাগ মানে জড়িয়ে ধরা, সন্ন্যাসিনী, নান মানে সন্ন্যাসিনী, ভিক্ষা করা, বেগ মানে ভিক্ষা করা, জিজ্ঞাসা করা, আক্স মানে জিজ্ঞাসা করা। চলে আসছি আমি ওপর লাইনে। তারপরে দেখো কি লেখা আছে, কম্বল মানে ব্ল্যাঙ্কেট, অ্যান্ড সরি এবং, তাহলে অ্যান্ড, লাজুক মানে সাই, ভেজা মানে ওয়েট। তারপরে একেবারে লাস্টে লেখা আছে যে অস্ত যাওয়া মানে সেট, যেমন সূর্য অস্ত যাওয়া মানে ডুবে যাওয়াকে বলে, তাহলে কিন্তু এটা সেট হবে। চলে এসো 2-এ, পড়ছি প্রশ্নটা। তাহলে 2 তোমার 14 নাম্বার পাতার 2 দেখো কিন্তু, হ্যাঁ 2-এ লেখা আছে যে সার্কেল দ্য রাইট স্পেলিং, মানে সার্কেল মানে বৃত্ত করা, এরকম গোল করে দেখো সার্কেল বলে, আর রাইট মানে সঠিক, আর স্পেলিং মানে বানান। তাহলে এটা হেড বানানটা দেখবে তোমার পাতায়, হেড মানে মাথা, কুক মানে রান্না করা, ডেড মানে মৃত্যু, আর মাগ মানে কি মগ না কি দেখবে বাংলাটা। আর তারপরে দেখো বিক মানে ঠোঁট, বিগ মানে ঠোঁট, আর শেড মানে ছায়া বা কোনো ছাউনিকে বলা হয়। চলে এসো 3-তে এসো। 3 রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং গ্রুপ,
অফ লেটার্স। মানে দেখো, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো, আর ফ্লোয়িং মানে প্রদত্ত মানে নিচেরটাকে বলে, আর গ্রুপ মানে দলবদ্ধ সমষ্টিকে বলে, আর লেটার্স মানে বর্ণগুলিকে বলে। ওকে, তাহলে এখানে লেখা আছে ডেন, সরি ডেন, ডেন, বেড, ডিপ, প্যান, হ্যাট। আরও একটু অপেক্ষা করো, তাহলে হ্যাট হয়ে গেছে। এরপর চলে যাব তোমার কি লেখা আছে ছিল পড়ব, রাগ, গান, গেট, ম্যান, র্যাট। তারপরে আরও কয়েকটি আছে, বিন, ফান। চলে এসো, পরের দিকে আমরা এগিয়ে যাব। তোমার লেখা আছে ফর রাইট দ্য মিসিং লেটার্স অফ দ্য ফলোয়িং। মানে মিসিং মানে হারিয়ে যাওয়া। ওকে, তো যে লেটারটা হারিয়ে গেছে সেটা কিন্তু বসিয়ে দাও। যেমন এখানে ম্যাট লেখা আছে, এখানে ম্যান লেখা আছে, এখানে গান লেখা আছে, এখানে গট লেখা আছে। তো এখানে ম্যাট মানে মাদুর, ম্যান মানে মানুষ, সান মানে সূর্য, আর গট মানে পাওয়া। তো এইভাবে তোমরা কিন্তু ওয়ার্ডগুলো তোমাদের টেক্সট বুকে পড়বে, আর কিন্তু আমি শুধু উত্তরটা বলছি। ওকে, ক্যান, কাপ, এগ, মাগ, লিপ, পিন, রান, পেন, ক্যাট, বি, সিট, পিন। ভালো করে মিলাও, কিন্তু উত্তর কিন্তু আমরা কোয়েশ্চেন তোমাকে দিতে হবে, লিখতে হবে। চলে এসো 5-এ। 5, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। মানে ইংরেজিতে লেখা আছে, বাংলায় বলো। তাহলে ম্যান মানুষ, কাপ কাপ, কিন্তু কাপ মানে পেয়ালা হয়, কিন্তু পেয়ালা পেয়ালা হয়। ওকে, লিপ ঠোঁট, ডেন গুহা। তারপরে আমি পরেরটা পড়ব, ক্যান পাড়া, হাট কুঁড়ে ঘর, বি মৌ মাছি, সান সূর্য। তারপরে পাপ কুকুরছানা, গেট পাওয়া, ফ্যাট মোটা, কুক রান্না করা, পিপ উকি দেওয়া। ওকে, পিপ মানে উকি দেওয়া। এরপর দেখো, বুক মানে বই, ডেড মানে মৃত, আর দ্যাট মানে ও বা সেটা, দূরেরটাকে দেখায়। চলে এসো 6-এ। তাহলে 6-এ এসো। তাহলে 6-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভাওয়েলস। তাহলে পেন, হ্যাট, ব্যাগ, সরি এটা ব্যাগ, এটা পাপ, এটা ম্যাট, এটা পিগ, তোমার ডেন, নান, ভ্যান, ডগ, ফ্যান, সিট, সেট, কিপ, দ্যাট, লুক। ওকে, চলে এসেছি 7-এ, একবারে আমাদের আজকের লেসনের শেষ অংশে। মার্ক করে নিই, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস। তাহলে ভ্যান, নাট, ফান, হ্যাট। তারপরে পড়ব আমি টেন, মাগ, পেন, মেট, লেগ। তো আমি একটা কথা বলবো যে তোমরা কিন্তু অবশ্যই, সরি ফোন চলে আসছে। তাহলে 14-15 পেজ আমরা কিন্তু শেষ করলাম, মানে ফিনিশ করলাম। ওকে, এরপর এটা একটা লেসন কিন্তু 3 ছিল, মনে রাখো কিন্তু। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ক্লাসে, ঈদের ছুটির পর আমরা কিন্তু আবার ক্লাসে জয়েন করব। তারপরে কিন্তু ক্লাস সমস্ত বুঝিয়ে দেওয়া হবে পরীক্ষার বিষয়, তারপরে কিন্তু পরীক্ষার দিন বলে দেওয়া হবে। ওকে, জয়েন করছি পরের লেসনে। আরও একবার শুরু করতে চলেছি লেসন 4। আমি মার্ক করে নিই লেসন 4-এর। দেখো এখানে তোমরা শুধু একটা জিনিস লক্ষ্য করবে, আমি রেকর্ডিং শুরু করিনি কিন্তু কথাগুলো বলে যাচ্ছিলাম, তো আরও কেমন কি করলাম বুঝে উঠতে পারছি না। আমি যে বিষয়গুলো তোমাকে শুধু লক্ষ্য রাখতে বলবো, যে এখানে দেখো না, এখানে 1 লেখা আছে, 2 লেখা আছে, 3 লেখা আছে, 4 লেখা আছে, আর 5 লেখা আছে, এখানে 6 লেখা আছে, লাস্ট ওয়ান কী আছে বলো তো, 7 আছে। কিন্তু তোমার বইয়ের পাতা নাম্বার হচ্ছে তোমার 16 এবং 17।
তোমার বইয়ের পাতা 16 এবং 17, ঠিক আছে? 17 কিন্তু এই দুটো নাম্বার পাতার এই 1 2 3 4 5 6 7 এগুলো কিন্তু খেয়াল রাখো। আমি কিন্তু অন্য কিছু বলছি না, সুবিধার জন্য সে কথাগুলো বলছি। তাহলে কিন্তু চলে আসছি আমি, এই প্রশ্ন উত্তরগুলো বলবো একে একে। আচ্ছা দেখে নাও এবার কিন্তু, চলো এটা ছোটো করে দাও। সরি এক্সট্রিমলি সরি। আমি তাহলে এবার লেসন 4-এর মানে এই 16 17 পাতা কিন্তু ওপরে চলে গেলাম। এবার প্রশ্ন উত্তরে চলে আসছে, কেমন? 1 দেখবে কিন্তু 1-এ লেখা আছে, ভালো করে দেখো যে 1-এ লেখা আছে যে, সরি আমি খুব ভুল বলছিলাম, পাতাগুলো কিন্তু লেখা আছে তোমার 18 19 কিন্তু। আমি আরও একবার দেখিয়ে দিই পাতাগুলো কত লেখা আছে, আমি একটু ভুল দেখেছি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ 18 19 কিন্তু, সরি এক্সট্রিমলি সরি। চলে এসো কিন্তু, দেখো 1-এ চলে এলাম। 1-এ কিন্তু লেখা আছে যে, প্রশ্ন উত্তরগুলো দেখবে তোমরা ভালো করে। 1-এ যেগুলো লেখা আছে আমি মার্ক করে নিচ্ছি। দেখো 1-এ লেখা আছে যে রাইট দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ, ঠিক আছে? রাইট মানে লেখা, আর ফলোয়িং মানে নিচে, আর ওয়ার্ডস মানে শব্দগুলি, আর ইংলিশ মানে ইংরেজি। তাহলে এখানে লিখেছে প্রথমে তারিখ, তাহলে তারিখটা ইংরেজিতে বলে ডেট। গোলাপ মানে গোলাপ ফুল, তার ইংরেজি বলে রোজ। জাহাজটাকে ইংরেজিতে বলে শিপ। আর ডানাটাকে ইংরেজিতে বলে উইং। আর সারস পাখিকে ইংরেজিতে ক্রেন বলে। আর আমাদের পায়ের হাঁটুকে বলে নি। আর কোনো প্রাণীর লেজকে বলা হয় টেল। আর আমাদের জল তুলি সেই বালতিটাকে বাকেট বলে। আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এবার চলে এসো 2-এ, কেমন? দেখো প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর করে লিখেছি, দেখো মোবাইলের সাহায্য নিয়ে তোমরা কিন্তু এবার সাথে থাকো, একদম গভীর মনোযোগ রাখো, পড়ার সময় কিন্তু অন্যমনস্ক হবে না। 2 চলে এসো, রাইট দ্য বেঙ্গলি মিনিং। তাহলে কিন্তু বাংলা লিখো, ঠিক আছে? যেমন কে দেখো স্লিপ, এই স্লিপ কথাটা কি বলেছে যে বাংলা লিখতে বলেছে, তাই ইংরেজি লেখা আছে বাংলা, তাহলে এই স্লিপ মানে ঘুমানো, এটা কথাটাকে ঘুমানো বলে। আর ডাব মানে হচ্ছে ঘুঘু পাখি। পেল মানে বালতি, এর আগে কিন্তু দেখলে বাকেট কিন্তু দেখেছো। আর কিং মানে রাজা। ডিয়ার মানে হরিণ। আর গেট মানে মানে যেটাকে ফটক বলা হয়, দরজা, ওকে? আর রেন মানে বৃষ্টি। ক্লাউড মানে মেঘ, ওকে? এরপর চলে এসো 3-তে। 3-র প্রশ্ন উত্তরগুলো আমি বলে যাচ্ছি 1 by 1। এটা 3 কিন্তু, রাইট দ্য ফলোয়িং মিসিং লেটার্স। যেমন দেখো এইখানে নোজ, দেখো তোমার কিন্তু তোমার টেক্সট বুকের 3 নাম্বারটা দেখো, 3 দেখবে কিন্তু। দেখো প্রথমে এন দেওয়া আছে, তোমার বইয়ের দিকে তাকাও, এন দেওয়া আছে, কিন্তু এনের পরে দেখো একটা বাক্স আছে, সেই বাক্স কিন্তু ফাঁকা আছে, তারপরে আছে, এই শেষেরটা দেখো। তো এখানে ওটা বসলো, এইভাবে দেখো লেখা আছে গোট মানে ছাগল, লাইফ মানে জীবন, কুক মানে রান্না করা, প্লে মানে খেলা করা, রোড মানে রাস্তা, বিক মানে ঠোঁট। আর এটা কি প্লেন? হ্যাঁ প্লেন মানে কি মশরুম নাকি এরোপ্লেন? প্লেন মানে কোনটা? প্লেন মানে এটা তো প্লেন মানে কি জানছি না সঠিকটা আমি, সরি। তো আমি এটা শেষবেলা পর্যন্ত আমি তোমাকে বলি যে এটা প্লেন মানে আমি সমতল দেখলাম, তো দেখে নেবে ঠিক হলো কি না। তো এবার কিন্তু 4-এ আসবো, মানে 4 নাম্বারে তোমরা দেখো। তো বিষয়টা যেটা লেখা আছে, যেখানে 4 লেখা আছে, তো রিঅ্যারেঞ্জ দ্য গ্রুপ অফ লেটার্স টু মেক ওয়ার্ডস, মানে বলছে যে এই গ্রুপের মানে বর্ণের গুচ্ছগুলো সাজাও দিয়ে ওয়ার্ড তৈরি করো, ঠিক আছে? তো কি হবে একটু ভালো করে দেখো, তোমার 800 নাম্বার পাতা দেখো, হ্যাঁ? তো তাহলে এটা সাজিয়ে কী হবে দেখো তো। এইটা কিন্তু তোমার বইয়ে দেয়া আছে, এটা বইয়ে, তাহলে এটা রেল হবে। তারপরে দেখো আমি কোনটা বলবো, আমি পরপর বলে যাচ্ছি, বাম দিক থেকে ডাম। তাহলে এটা ডিপ, তারপর এটা কোট, এটা মিল্ক, ওকে? তারপর তোমার রেন, এবার ড্রাম, তারপরে টাইম, তারপরে কুক। আমি মানেগুলো বললাম না কিন্তু, রেল মানে তো গারদ,
আর ডিপ মানে গভীর, কোট মানে কোট, আর মিল্ক মানে দুধ, রেন মানে বৃষ্টি, ড্রাম মানে যে ঢোল বলা হয়, টাইম মানে সময়, আর কুক মানে রান্না করা। এগুলো কিন্তু দেখে নেবে। কিন্তু এবারে 5 আসছে কিন্তু, কেমন? 5 দেখো, 5-এ কী লেখা আছে পড়ছি ওয়ান বাই ওয়ান। এটা বড় আছে অনেকটা, সরি এক্সট্রিমলি সরি। 5। তো তোমার এই 5-এ দেখো কি বলেছে, যে আন্ডারলাইন দ্য ফ্লোয়িং রাইট স্পেলিং, মানে যেটা সঠিক বানান তার নিচে কিন্তু রাইট স্পেলিং করো, ঠিক আছে? তো এই রাইট, শুধু রাইট স্পেলিংগুলোই দেখো দেওয়া আছে যে কোনটা রাইট হবে। ওকে, 5 তো। তো আমি শুধু রাইট স্পেলিংগুলো বলছি, দেখো নাইট, NIGHT, নাইট। ওকে, নাইট। তারপরে তোমার দেখো উইং মানে ডানা, ফ্রুট ফল, গোট মানে ছাগল, আর চক মানে খড়ি, আর দেখো জাম্প মানে লাফানো। এটা কিন্তু মিলিয়ে নিও তোমার বইয়ের সাথে কিন্তু, হ্যাঁ। আমি এই 5 নম্বরের প্রশ্ন উত্তর বললাম, আর পাতা নাম্বার কিন্তু 19, তাই না? না কত? সরি, হ্যাঁ, পাতা নাম্বার কিন্তু 19। দেখো একটু কনফিউজ হয়ে যাচ্ছি। তো 19 নাম্বার পাতার নাম্বার, প্রশ্ন নাম্বার 5 কিন্তু। এবার চলে এসে 6-এ কিন্তু, হ্যাঁ, এই যেখানে 6 লেখা আছে। তাহলে ম্যাচ দ্য ফ্লোয়িং কলাম A উইথ B, মানে এর সাথে বি মিলাও। তাহলে উত্তর তুমি দেখে নাও কী বলেছে। এখানে লিখেছে মুদ্রা, মুদ্রাকে কী বলে ইংরেজিতে? কয়েন বলে। আর জীবনটাকে ইংরেজিতে কী বলে? লাইফ বলে। আর যুদ্ধকে ইংরেজিতে কী বলে? ফাইট বলে। সেরকমই কিপ মানে রাখা, আর বৃষ্টিকে রেন বলে, হাঁটুটাকে নি বলে, তারিখকে ডেট বলে, মেঘকে ক্লাউড বলে। তারপর দেখে নি কী আছে আরও আছে ক্লাউড। এরপর দেখো ক্লাউড মানে মেঘ। তো এগুলো কি? রোজ, নাইট, পাম্প, উইন্ড, চেন, ট্রেন, কক, আর ক্লাউড। ওকে, তাহলে কিন্তু 7-এ এসো। 7-এরগুলো দেখে নাও ভালো করে। 7-এরগুলো হচ্ছে তোমার, যে 7-এ লেখা আছে মেক ওয়ার্ডস ফ্রম দ্য ফ্লোয়িং টেবিল, মানে নিচের টেবিল থেকে ওয়ার্ড তৈরি করো। কিভাবে দেখো, যেমন বলেছে এটা গেট, তারপরে ফেট, তারপরে ডেট, মেট, প্লেট, লাইভ, ফেন, নাইন, এন্ড, ডাব, রোজ, সি, পেল, রেল, পিন, ইল। ওকে, তাহলে কিন্তু আমরা লেসন নাম্বার 4, দেখো লেসন নাম্বার 4 লিখলাম। আর পাতা নাম্বার কিন্তু আমাদের ছিল 18-19। ওকে, 18 আর 19 কিন্তু। ওকে, বেস্ট অফ লাক। লেসন 5-এর ইউজ মানে ইউজেস অফ আর্টিকেল, মানে এ অ্যান্ড দ্য, এই বিষয়গুলো। আর প্রশ্নের যে পেজটি হচ্ছে সেটি মানে 22, মানে 22 পাতা। ওকে, তোমাদের টেক্সট বুকের 22 পাতা দেখো। আর এখানে টোটাল প্রশ্ন নাম্বার আছে 1, 2, 3, 4, মানে 4টা কিন্তু প্রশ্নের রুলস দেয়া আছে। ওকে, আমি একটু মার্ক করে নিই তোমাকে দেখানোর সুবিধার্থে। দেখো যেখানে 1 দেয়া আছে, সরি কালার চেঞ্জ করতে দাও, ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছি না, যে অনেকগুলো কাজ বাকি তো। ওকে, তো এখানে 1, এটা ভালো করে মিলিয়ে নাও, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। ওকে, বেস্ট অফ লাক। তাহলে এবার একটু ম্যাক্সিমাইজ করে নিই, কী করতে হবে দেখিয়ে দিই। এখানে যেমন এই বিষয়টা আমি আর মার্ক করতে যাচ্ছি না, তোমাদের বলার সুবিধার্থে আমি এটা করছি। যে এখানে তোমার লেখা আছে সেগুলো আমি 1 বাই 1 পড়ে যাচ্ছি। দেখো লেখা আছে পুট এ অর অ্যান বিফোর দ্য ফ্লোয়িং, মানে বলছে যে শব্দগুলির আগে। তো এখানে শব্দগুলি লেখা নাই, এভাবে লেখা নাই যে শব্দগুলির আগে এ এন বসাও, এরকম না। মানে ফ্লোয়িং মানে বুঝে নিতে হবে যে নিচের শব্দগুলির আগে এ এবং এন বসাও। তো কীভাবে এগুলো ব্যবহার করা হয় সে তো ক্লাসে অবশ্যই তোমাকে বলা হয়েছে, কিন্তু আমি একটু সংক্ষেপে বোঝাই।
সাপোজ এখানে লেখা আছে তোমার এক্স লেখা আছে, এক্স মানে কুঠার, তাই কি না? তো এক্সও বলতে পারো। তো এক্স কুঠার কথার মানে হচ্ছে যে একটি যদি আমি কুড়াল বলি তাহলে এখানে তোমার অ্যান বসাতে হবে। কেন? যে এই নাউনটা মানে এই নামটা এই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে। তাহলে ভাওয়েল মোট কটি বলো তো? 5টি। এ, ই, আই, ও, ইউ, 5টি ভাওয়েল। কেমন? তাহলে ভাওয়েলের আগে এ, এক্সট্রিমলি সরি, ভাওয়েলের আগে এন আর কনসোনেন্টের আগে এ। তার মধ্যে আবার ব্যতিক্রম আছে, কিন্তু এটা উল্টোটা হয়ে যায়। এনিওয়ে, তোমরা কি ক্লাসে পড়াবো, অবশ্যই বুঝিয়ে দেবো। তাহলে আমি যেটা আবার বলতে চাইছিলাম যে তাহলে এখানে অ্যান বসছে, এখানে এ বসছে, এখানে অ্যান বসছে, এখানে এ বসছে, এখানে এ বসছে, এখানে অ্যান বসছে, এখানে অ্যান বসছে, এখানে এ বসছে, এখানে অ্যান বসছে, এখানে এ বসছে। তো অ্যাজ ইট ইজ এই উত্তরগুলো শুধু আমি এটা বলে যাব, তারপরে এটার বলে যাব, শুধু মিলিয়ে নাও তুমি কিন্তু। ওকে, শুধু স্থিরতা রাখতে হবে, একটু মনটা কিন্তু স্থিরভাবে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না বুঝতে। কেমন? চলে আসছি কিন্তু, পড়ো, দেখো এবার। তো মার্ক ওয়াইজ পড়ে যাব। তুমি তো দেখছো আর আমি সাথে আছি, স্যার বাবু স্যার ইংরেজি পড়াচ্ছি। রেডি? একবার কিন্তু কালার চেঞ্জ করছি। ওকে, তোমরা বারবার একই কালার দেখছো। তাহলে তাহলে পুট এ অর এন বিফোর দ্য ফ্লোয়িং, মানে এগুলোর আগে বসাও। তাহলে দেখো আমি আগেই বলেছিলাম এখানে এক্স লেখা আছে, তাহলে এন বসেছে এখানে। তারপরে এন অক্স মানে একটি ষাঁড়, এ কার মানে একটি গাড়ি, এ কাও মানে একটি গরু, এ ম্যান মানে একটি মানুষ, এন এস মানে একটি গাধা, এন আই মানে একটি চোখ, এ টাইগার মানে একটি বাঘ, এন অ্যাপেল মানে একটি আপেল, এ ফক্স মানে একটি খ্যাঁকশিয়াল, এ ফ্যান মানে একটি পাখা, অ্যান আউল মানে একটি পেঁচা, আর এ গোট মানে একটি ছাগল, অ্যান আয়রন মানে একটি লোহা বা ইস্ত্রি, আর অ্যান এগ মানে একটি ডিম, আর তোমার এ ফিশ মানে একটি মাছ, এ বোট মানে একটি নৌকো, আর এ কক মানে একটি মোরগ, আর এন এপ মানে একটি তোমার যেটাকে বন মানুষ বলা হয়, আর এন আর্ম মানে কিন্তু বাহু মানে হাতটিকে বলে। তো যাই হোক, আমি আরও একবার তোমাকে বোঝানোর জন্য বলি যে কনসোনেন্টের আগে এ বসাও। ওকে, আর ভাওয়েলের আগে কিন্তু অ্যান বসাও, মনে থাকবে তো? তাহলে ওয়ার্ডগুলো মিলিয়ে নিও। ওকে, চলে এসো টুয়ে। কীভাবে পড়ছি তুমি শুধু সাথে থাকো, দেখে যাও। 2, আমি কালার চেঞ্জ করব, সরি কালারটা চেঞ্জ করে নিই, ইয়েলো করলাম। তাহলে 2 ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, তাহলে বাংলায় অনুবাদ করতে বলেছে। ট্রান্সলেট কথার মানে হচ্ছে অনুবাদ করা। তাহলে এখানে লেখা আছে দি ক্যাট মানে বিড়ালটি, অ্যান অনিয়ন মানে একটি পেঁয়াজ, এ কক মানে একটি মোরগ, এ টাইগার মানে একটি বাঘ, দ্য বুক মানে হচ্ছে বইটি, দ্য অ্যাপেল মানে আপেলটি, কিন্তু অ্যান অ্যাপেলও বলতে পারো, অ্যান অরেঞ্জ মানে একটি কমলা লেবু, আর অ্যান অ্যাস মানে একটি গাধা। তো তোমাকে যদি বলি অ্যান অ্যাস তুমি একটি গাধা, তা তুমি কি রেগে যাবে? বলো কি বলবে, কমেন্টে জানাও আমাকে কিন্তু। ওকে, 3, তাহলে কিন্তু কি বলছে, আমি কিন্তু প্রশ্ন পড়তে বারবার করে বলছি। 3 ট্রান্সলেট ইনটু ইংলিশ, এবার কিন্তু ইংরেজিতে করো। দ্য লায়ন মানে একটি বাঘ, এ টাইগার এমার একটি বাঘ কেন একটি সিংহ হবে তো, এ দ্য লায়ন মানে সিংহটি হবে, আর এ টাইগার মানে একটি বাঘ। এক্সট্রিমলি সরি, মানে আই কান্ট সি ক্লিয়ারলি, সো এটা কনফিউজ হয়ে আছে। এক্সট্রিমলি সরি, ডোন্ট মাইন্ড। দেখো এখানে লেখা আছে সিংহটি, এখানে সিংহটি, তাহলে দ্য লায়ন, আর একটি বাঘ মানে এ টাইগার, একটি পেঁয়াজ মানে অ্যান অনিয়ন, একটি ডিম মানে অ্যান এগ, একটি টেবিল মানে এ টেবিল, সাপটি মানে হচ্ছে দ্য স্নেক, আর মাছটি মানে হচ্ছে দ্য ফিশ, আর একটি
পেঁচা মানে হচ্ছে অ্যান আউল, আর একটি ছাগল মানে হচ্ছে এ গোট, আর একটি মোরগ মানে হচ্ছে এ কক। ওকে, তাহলে আশা করি বুঝিয়ে বলতে পেরেছি। চলে এসো ফোরে, প্রম্পট একবারে মনোসংযোগ দাও। 4, কারেক্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। মানে বলছে কি যে ফোরের তোমার ফোরের কত নম্বর পেজ বলেছি, 22, মানে 22 বলেছি। তো এখানে সেন্টেন্সগুলো কারেক্ট করতে বলেছে, কারেক্ট। তো কি করতে হবে তাহলে? পড়ছি। অ্যান ফক্স, তাহলে তোমার অ্যান ফক্স হবে কি? এ ফক্স হবে, এ ফক্স হবে। তারপর এখানে লেখা আছে এ অরেঞ্জ, তো তা হবে না, অ্যান অরেঞ্জ হবে। এ আউল নয়, অ্যান আউল হবে। অ্যান লায়ন নয়, এ লায়ন হবে। এ অনিয়ন নয়, অ্যান অনিয়ন হবে। অ্যান কক, এ কক হবে। অ্যান ফিশ নয়, এ ফিশ হবে। এ আয়রন নয়, অ্যান আয়রন হবে। তাহলে কোনটা ঠিক আমি মার্ক করে দিই, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে অ্যান অরেঞ্জ হবে, কিন্তু এটা উত্তর লিখবে কিন্তু অ্যান অরেঞ্জ। ওকে, সরি, মার্ক করে নিনি। অ্যান অরেঞ্জ, কিন্তু এটা মার্ক করবে। ওকে, অ্যান আউল এটা করবে। তাহলে এ লায়ন এটা করবে, কিন্তু এ লায়ন এটা। আর অ্যান অনিয়ন এটা করবে। আর এ কক এটা করবে। আর এ ফিশ এটা করবে। আর অ্যান আয়রন মানে এটা করবে। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। চলে আসছি কিন্তু তোমার পেজ নাম্বার 6-এ আসবো কিন্তু। ওকে, গেট রেডি। আচ্ছা, আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদের মানে মেসেজ দিচ্ছি যে তোমার লেসন নম্বর 6 আর ইউজ অফ আই, ইউ, হি, সি, তো এই বিষয়গুলো নিয়ে এখন সেন্টেন্সের মাধ্যমে বোঝানো হবে। তো সেটা তো ক্লাসে করা হয়েছে, কিন্তু সেই যে তোমার 4টা যে ওয়ার্ড, আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, তো এই বিষয়গুলো প্রশ্ন উত্তরে কীভাবে কী ব্যবহার করা হয়েছে বা প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমি দেখাবো। আর বলে দিই যে লেসন নাম্বার হচ্ছে 6 আর পেজ নাম্বার হচ্ছে 24-25। ওকে, তাহলে কিন্তু একটু দেখো, আমি ম্যাক্সিমাইজ করে দেখাচ্ছি তোমরাকে। তো আমি যে বিষয়টা সব থেকে আগে যেটা মার্ক করি, যে তোমরা কিন্তু নাম্বারগুলো ফলো করবে ভালো করে এবং মনে রাখো। দেখুন এখানে লেখা আছে যে এখানে 1 লেখা আছে, তো একটু ব্ল্যাক মার্ক করে নেব। তাহলে এখানে 1, সরি এটা হয়নি নাকি। তারপর দেখো 2, তারপরে 3, তারপর নিচে দেখো 4 লেখা আছে, এখানে 4। তারপরে কোথায় 5 লেখা আছে, 6 লেখা আছে। তারপর দেখো আবার কিন্তু এক জায়গায় তোমার একেবারে লাস্টে 7 লেখা আছে। তো যাই হোক, প্রথমে যেটা লেখা আছে যে ফাঁকা, তোমার বলছে যে ফাঁকা বাক্যগুলিতে আই অথবা ইউ অথবা হি অথবা সি বসাও কিন্তু। ওকে, তো এগুলো ব্যবহার করা হবে। তোমরা যেন ভালো লেখাপড়া করতে পারো, তার জন্য আমি সকাল থেকে দেখো ব্যস্ত হয়ে আছি এই পড়াগুলো করতে। অনেক সমস্যা, যদিও শারীরিক অবস্থা ভালো না, দৃষ্টিশক্তির খুবই সমস্যা, তবুও তোমরা যেন পড়তে পারো এবং আমি কর্তব্য করতে পারি, সেই জন্য তোমাদের এই বাড়ি থেকে বসে আমার এত কাজ আছে। যে আমাদের টেলারিং সেন্টার আছে, সেই সেন্টারের যে তোমার অর্ডারের কাজগুলো হয়, সেলাইয়ের কাজগুলো হয়, সেগুলো আমার মিসেসকে সাহায্য করতে হয়। সেগুলো বাদ দিয়ে আমি এই কাজগুলো করছি, তার কারণ ঈদের ছুটির পরেই তোমাদের পরীক্ষা আছে। তাছাড়া আমি আমার কতগুলো ছেলে মেয়েকে আমি বাড়িতে গিয়ে পড়াই এবং আমার বাড়িতেও অনেকগুলো পড়তে আসে। তো যাই হোক, এতগুলো কাজ রেখে দিয়েও আমি তোমাদের পড়াগুলো করে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো বাড়িতে বসে। তো তোমরা একটু আমার এই কষ্টের ফলাফল দিও, যাতে তোমরা পড়ার উত্তরগুলো, মানে প্রশ্নের উত্তরগুলো পরীক্ষায় লিখে দিও। তাহলে আমি কিন্তু আমার এই কষ্টের বিনিময়ে আমি পেয়ে যাব, অন্য কিছু আমি চাই না। তোমরা যেন উত্তর লিখতে পারো, যেন পড়তে পারো, সেটাই কিন্তু আমার আশা। ওকে, তো তাহলে দেখো এখানে আমি যেটা বোঝাবার চেষ্টা করছি তোমাকে, যে এখানে লেখা আছে যে ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ আই, ইউ, হি আর সি। তো এটা মানে বলছে যে আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, আর সি মানে সে। এই 4টা ওয়ার্ড বসাতে বলেছে। তো কীভাবে বসাবে দেখে নাও। যেমন এখানে লেখা আছে অ্যাম শিলা,
তাহলে অ্যাম কিন্তু শুধু এই আইটাই বসে কিন্তু, তাহলে আই অ্যাম বলতে হবে, আই অ্যাম শিলা, হলো একটা। আচ্ছা, এবার যদি বলি যে এখানে ইজ আছে, তো এখানে তোমার হি ইজ হবে, বা হি ইজ জায়গায় না অন্য কিছু হবে না, কারণ ম্যান আছে এখানে, পুরুষলিঙ্গ আছে, ওই জন্য হি বসবে এখানে শুধু। আমি শুধু একটা বোঝাতে চাইছি। তাহলে এখানে তোমার দেখো, এখানে শুভ লেখা আছে, তো এখানে তোমার দেখো ইউ আর শুভ, এখানে ইউ বলতে হবে শুধু, ইউ আর শুভ মানে তুমি শুভ। ওকে, চলে গেলো একটা। এরপর দেখো আমি 2-এ আসছি, কি লেখা আছে এখানে শুধু পড়ছি, তোমরা শুধু সাথে থাকো এবং মনোযোগ রাখো, তাহলে তোমরা বুঝে যাবে। দেখো 2 লেখা আছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। তুমি হও একটি বালিকা, তা লিখতে হবে ইউ আর এ গার্ল, ওকে, GIRL, গার্ল। আর তোমার যদি বলি যে সেই এই নিচেরটা, তাহলে সে হয় একজন শিল্পী, তাহলে বলতে হবে সে কিন্তু ছেলেকেও বলা যায় মেয়েকেও বলা যায়, তাহলে আমি ছেলেদেরকেই বলছি, তাহলে হি ইজ অ্যান আর্টিস্ট, তাহলে ARTIST, অ্যান আর্টিস্ট বলতে হবে, ওকে। তাহলে দুটো চলে গেল, আশা করি তুমি বুঝে যাবে, আমি তারপরে ডিটেলসে আবার বলছি। এবার চলে এসো 3-তে। 3-তে কী লেখা আছে আমি একটু ম্যাক্সিমাইজ করে নেব যাতে তোমার বুঝতে সুবিধা হয়, ওকে। তাহলে অ্যারেঞ্জ লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস, ওকে। তাহলে এখানে দেখো যে বলছে কি যে এলোমেলো, মানে এলোমেলো মানে শব্দগুলোকে বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করো। তাহলে এখানে লেখা আছে দেখো জি, তারপরে IRL, তাহলে গার্ল হবে এটা, GIRL, গার্ল হলো এটা একটা, ওকে। তাহলে দেখো লাস্টে লেখা আছে BOY, বয় মানে বালক। তাহলে এইভাবে আমি পুরোটাই করব। আর তারপরে দেখো নাম্বার 4-এ লেখা আছে কি সেটা পড়ছি, দেখো মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। তাহলে এই যে টেবিলটা আছে পুরো, এই পুরো টেবিলটা, এটাকে টেবিল বলে। তাহলে এই টেবিল থেকে 6টা কমসে কম সেন্টেন্স তৈরি করো। যেমনটা বলছি যে আই অ্যাম এ কি, আই অ্যাম এ বয়, এটা হবে। তারপর দেখো সি ইজ এ নার্স বলো বা গার্ল বলো, সি যে নার্স বা গার্ল, ঠিক আছে, এইরকম হবে, ওকে। তাহলে এবার চলে এসো এই দিকে, এখানে কী লেখা আছে ওটাই তাহলে কিন্তু সেন্টেন্সটা। এবার দেখো 5-এর কী লেখা আছে, 5-এটা পড়ছি। তো 5-এ লেখা আছে যে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, মানে এতক্ষণ তুমি ইংরেজি বললে, তার বাংলা বলে তারপর ইংরেজি বলে, কিন্তু এখন ইংরেজি বলো তারপর বাংলা করো। তাহলে আই এম নন্দিতা, তাহলে আমি হই নন্দিতা। তারপরে রতন ইজ এ বয়, তাহলে রতন হয় একটি বালক। এই হচ্ছে কথা। চলে এসো 6-এ, ওকে। 6-এ কী লেখা আছে দেখে নেব। 6-এ লেখা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর, এগুলোকে কিন্তু অক্সিলারি ভার্ব বলে, মাঝে মাঝে প্রিন্সিপাল ভার্ব হিসাবেও কাজ করে। তো তোমরা বড় হয়ে শিখবে, আর বড় তো হয়েই গেছো, অনেক বড় বড় কথা বলো, দুষ্টামি করো, তাহলে ছোট হওয়ার কিছু বলার নেই। তাহলে এই পড়াগুলোও করতে হবে এখন, ওকে। তাহলে বলতে হবে যে আই অ্যাম, এখানে অ্যাম বসবে, আই অ্যাম এ গার্ল, ঠিক আছে। তাহলে এই লাস্টেটা কী লেখা আছে একটু দেখবো একটু। তাহলে এখানে লেখা আছে লাস্টেরটা যে ইউ, তাহলে ইউ আর এ প্লেয়ার, হলো। তাহলে এটা কিন্তু চলে গেল তোমার 6-এ। এবার কিন্তু 7-এ বলবো। 7-এ কী লেখা আছে, 7-এ তোমার লেখা আছে যেগুলো পড়বো, সার্কেল দ্য রাইট স্পেলিং। তাহলে সার্কেল মানে হচ্ছে এরকম গোল করে দেওয়া, এটাকে সার্কেল বলে। আর স্পেলিং মানে বানান, আর রাইটি মানে সঠিক, ওকে। তাহলে এই যে গার্ল গার্ল এসব লিখেছে না, তাই গার্ল বানানটা এটা ঠিক কিন্তু। আর লাস্টে দেখবো, দেখো লেডি কোথায় লিখেছে, লেডি মানে ভদ্র মহিলা, তাহলে LADY লেডি, এটা ঠিক করো, সরি, এটা কিন্তু ঠিক হবে লেডি। তাহলে চলে আসছি এবার প্রশ্ন উত্তরে, দেখে নাও। দেখো প্রশ্ন দেওয়া আছে কি এখানে, হ্যাঁ দেওয়া আছে, ওকে। তাহলে যা পড়েছি তাই তুমি দেখে নাও একবার। পড়ছি, ফিল এক্সট্রিমলি সরি, সাদা করব না ইয়েলো করব, ইয়েলো করলাম কারণ সাদা আছে। ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ আই ইউ হি সি, এটা দিয়ে কিন্তু বসাও। তাহলে এখানে বলছে আই অ্যাম শিলা,
ইউ আর এ স্টুডেন্ট। হি ইজ অর্ক। তারপর ডি দেখো, সি ইজ নেহা। ই নাম্বার দেখো, ইউ আর শুভ। তারপরে এফ নাম্বার দেখো, হি ইজ এ ম্যান। জি দেখো, সি ইজ এ গার্ল, সরি লেডি, এটা সি ইজ এ লেডি। এইচ দেখো, আই অ্যাম এ ফার্মার, মানে আমি একজন কৃষক। ওকে, আচ্ছা চলে এসো টু এ। কী লেখা আছে পড়বো, তুমি শুধু মনোসংযোগ রাখো। টু, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। তাহলে যা ছিল তাই। তাহলে ইউ আর এ গার্ল। এবার দেখো বি বলছি, হি ইজ এ বয়। তারপরে সি বলছি, রোহিত ইজ এ স্টুডেন্ট। ডি বলছি, সি ইজ এ নার্স। ই বলছি, হি অথবা সি, মানে দুজনকেই বলা যায় যে হি মানো হে, হি মানো সে, আর সি মানো সে। তাহলে সি ইজ অ্যান আর্টিস্ট। ওকে, বুঝে গেছো, মনোযোগ রাখো, না পারলেও বুঝতে বুঝে যাবে কিন্তু শেষবেলা। ওকে, থ্রি, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস। তাহলে গার্ল, দেখো এটা গার্ল, এটা কিন্তু নয়, এটা নার্স, এটা নয়, ইউ তুমি, তারপরে এটা বাদ, এটা হচ্ছে সি, তারপরে এখান থেকে এটা স্টুডেন্ট, এটা বয় মানে বালক। এটা উত্তরগুলো দাগ দিয়ে দিলাম। চারে এসো, মানে ফোরে। ফোরে হচ্ছে যে মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। তাহলে এই টেবিল থেকে ছটাই করো, তোমার বইটা ভালো করে দেখে নাও। আই অ্যাম এ বয়, মানে আমি একজন বালক। তারপর দেখো, ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সরি এটা হি, ইউ আর এ গার্ল, হি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ নার্স, ইউ আর এ ম্যান, আই অ্যাম এ ফার্মার। ওকে, আচ্ছা চলে আসবো ফাইভে। সরি একটু দেখে নেব যে কতটা আছে। আচ্ছা, তো ফাইভ এলাম। ফাইভে লেখা আছে যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, আই অ্যাম নন্দিতা, মানে হচ্ছে যে আমি নন্দিতা। বি, সি ইজ সুমনা, মানে হচ্ছে যে তিনি সুমনা। তারপরে সি এরটা এসো, হি ইজ অ্যান আর্টিস্ট, মানে তিনি একজন শিল্পী। তারপরে ডি দেখো, সি ইজ এ নার্স, মানে তিনি একজন সেবিকা। তারপরে ই দেখো, রতন ইজ এ বয়, মানে রতন একটি ছেলে। এফ এরটা দেখো, মিষ্টি ইজ এ গার্ল, মানে মিষ্টি একটি মেয়ে বা বালিকা, যা বলবে। এরপর চলে এসো সিক্সে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর। তাহলে এম ইজ আর আমি আগেই বলেছি ওপরের পেজটি থেকে, মানে তোমার বইয়ের পেজ থেকে। তাহলে প্রথমে এ বলছি যে এ কি লেখা আছে, আই এম এ গার্ল। তারপরে বি এরটা দেখো, হি ইজ এ স্টুডেন্ট। তারপর সি দেখো, ইউ আর এ ফার্মার। তারপর ডি দেখো, ডি হচ্ছে তোমার যে সি ইজ এ নার্স। তারপরে ই দেখো, আই অ্যাম এ বয়। এফ দেখো, ইউ আর এ প্লেয়ার। তারপরে সেভেন চলে এসো, বলছে যে সার্কেল দ্য রাইট স্পেলিং। ওকে, সার্কেল মানে বৃত্ত করা, গোল করা। তো তোমার এই এরটা হচ্ছে গার্ল স্পেলিং ঠিক, বি এরটা হচ্ছে নার্স, সি এরটা হচ্ছে স্টুডেন্ট, আর ডি এরটা হচ্ছে লেডি। ওকে, আমরা কিন্তু অলরেডি 6 লেসনের পড়াগুলো শেষ করেছি, আসছি কিন্তু 7-এ, একটু অপেক্ষা করো। আরও একবার স্বাগত। ওকে, তাহলে এসে গেছি লেসন 7 থেকে, ইউজেস অব মাই, ইয়োর, হিজ, হার। মানে হচ্ছে যে মাই মানে আমার, ইয়োর মানে তোমার, হিজ মানে তাহার, হার মানে তাহার। তো এখানে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ আছে, মানে ছেলে মেয়েদের পার্থক্য আছে, সেটা কিন্তু পরে বলছি বা ক্লাসে আরও একবার বুঝিয়ে দেবো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিন্তু কোয়েশ্চেন আনসার। তোমরা চলে এসো লেসন 7-এ, দেখে নাও। আর পাতা নাম্বার 27, মানে 17, বাংলায় 27। ওকে, তাহলে কি কি আছে একটু তোমরা পেজটি দেখে নাও। দেখো এখানে লেখা আছে কি কি, আমি সেটা পড়ে দেখিয়ে দিচ্ছি যাতে কোয়েশ্চেন আনসারগুলো সহজে করতে পারো। তো আমি প্রথমে বলবো যে সিরিয়াল নাম্বারগুলো ভালো করে দেখো। যে এই যে দেখো 1, সরি ব্ল্যাক করে নেব, তাহলে তোমার দেখতে সুবিধা হবে, আমারও সুবিধা হবে। 2, সরি
1 2 3 4। ওকে, এই 4টা কোয়েশ্চেন আনসার হবে কিন্তু এখন। তাহলে এবার চলে আসলাম ম্যাক্সিমাইজে। এবার আমি একটু বোঝাবো, তারপরে উত্তরগুলো বলবো। তো বিষয় হচ্ছে কি, যে এখানে লেখা আছে যে ফিল ইন দ্য ফ্লোয়িং গ্যাপস উইথ মাই, ইয়োর, হিজ, হার। তাহলে এখন বিষয় হচ্ছে যে এটা হচ্ছে মাই মানে আমার, এটার কাজ হবে, ইয়োর মানে তোমার, এটার কাজ হবে, হিজ মানে তাহার, এটার কাজ হবে, হার মানে তাহার, এটাও কাজ হবে কিন্তু। ওকে, তো হার, এটা হিজটা এটা ছেলেদেরকে বলে, হারটা মেয়েদেরকে বলে। দেখো এবার কি বলছি, অন্য বিষয়ে সময় নষ্ট করছি না। এখানে লেখা আছে যে এটা দেখো, আই অ্যাম রাহুল, তো ইট ইজ, দেখো এখানে মাই লেখা আছে, তো ইট ইজ মাই বুক, এরকম বলতে হবে। তারপরে বি, সি ইজ নন্দিতা, মানে এটা একটা মেয়ের নাম নন্দিতা, তো দ্যাট ইজ, এটা হার স্কুল ব্যাগ বলতে হবে। এইভাবে হবে কিন্তু। ওকে, তুমি দেখে নেবে। তো এরপর আমি কিন্তু টু এর কথা বলছি, প্রশ্ন টু, ঠিক আছে? তো এখানে টু দেখো ভালো করে, তো ট্রান্সলেট ইন্টু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। এই হয় তাহার বই, তাহলে ইট ইজ বা দিস ইজ হিজ অথবা হার হবে, দুটো মানে হবে। ইহা হয় তাহার টেবিল। তো এগুলো যা হবে দেখো, তাহলে এখানে বলছে তাহার মানে পুরুষলিঙ্গ, এখানে বোঝা যাবে তাহার বল হয় নীল, তাহলে হিজ বল ইজ ব্লু, তাই কি না? এইভাবে কিন্তু বলতে হবে। তারপর দেখো থ্রিতে কি লেখা আছে, যে রিঅ্যারেঞ্জ টু মেক দ্য ওয়ার্ডস, মানে ওয়ার্ডগুলো সাজিয়ে করো। কেমনভাবে, যে দেখো এখানে লেখা আছে ইওর, তো এখানে হবে অয় ও ইউ আর। ওকে, তারপরে তোমার যা হবে দেখো, বিএ ডাবল এল বল, কী হবে না হবে বলছি আমি দেখে। তারপরে এখানে আবার দেখো রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্স। এখানে কিন্তু লেটার নয়, ওয়ার্ড সাজিয়ে সেন্টেন্স তৈরি করো। তাহলে মাই ইজ নেম প্রতাপ, এখানে হবে মাই নেম ইজ প্রতাপ, এইভাবে হবে কিন্তু। ওকে, তাহলে আর দেরি করছি না, এবার চলে এসো প্রশ্ন উত্তরে। তো এই দেখো, এই প্রশ্ন উত্তর দেখতে পাবে, এই দেখো। এবার কিন্তু এখানে উত্তরগুলো আমি করে দিচ্ছি, কেমন? সাথে থাকো। তো নাম্বার ওয়ানেরটা আগে বলবো, যে ওয়ানে যেটা লেখা আছে, যে ওয়ানে লেখা আছে যে তোমার ফিল ইন দ্য ফ্লোয়িং গ্যাপস উইথ মাই, ইয়োর, হিজ, হার। এই 4টা ওয়ার্ড দিয়ে সাজাও। তাহলে এখানে লেখা আছে এ, আই অ্যাম রাহুল, ইট ইজ মাই বুক। বিটা দেখো, সি ইজ নন্দিতা, দ্যাট ইজ হার স্কুল ব্যাগ। হলো, এবার সিটা দেখো, হি ইজ প্রতাপ, তাহলে দ্যাট ইজ হিজ শার্ট, শার্ট মানে জামা। ডিএটা দেখো, আই অ্যাম অর্ণব, তাহলে সি, আই অ্যাম অর্ণব, সি ইজ মাই মাদার। ওকে, ঠিক আছে, ভুল নেই। তাহলে আই অ্যাম অর্ণব, সি ইজ মাই মাদার। ওকে, এবার কিন্তু টুয়ে এসো। টুয়ে বলছি আমি, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। দিস ইজ হার বুক, তারপরে বিয়ের দেখো, দিস ইজ মাই টেবিল, সি, দ্যাট ইজ ইয়োর পেন, ডি, সি ইজ মাই মাদার, ই, হি, হিজ বল ইজ ব্লু। ওকে, থ্রি চলে এসো। রিঅ্যারেঞ্জ টু মেক দ্য ওয়ার্ড, তাহলে এখানে ইয়োর হবে, তারপরে এখানে বল হবে, তারপরে গ্রিন হবে, তারপরে ব্লু হবে। ওকে, তাহলে 4-এ চলে এসো, একেবারে লাস্ট স্টেজে। 4, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। ওকে, মে, তাহলে এখানে বলছে যে মাই নেম ইজ প্রতাপ, বিয়েরটা দেখো, দিস ইজ মা, দিস ইজ, দিস ব্যাগ ইজ হার। হলো, তারপর সি, ইট ইজ মাই বুক, ডি, হিজ বল ইজ ব্লু, ই, হার ফ্রক ইজ ইয়েলো। ওকে, শেষ করলাম। চলে এসো এবার এইটে, লাস্টে, একবারে লাস্টে আমরা কিন্তু পরীক্ষা নিব ক্লাস 2, সরি এটা 1, আর তোমার
আর এখন হাফ ইয়ারলি পরীক্ষা হবে লেসন 1 থেকে 8 পর্যন্ত। ওকে, আসছি এইটা কিন্তু বিদায় সম্ভাষণে তোমাদের শিক্ষার আশা করে আজকের লাস্ট লেসন পড়ে শোনাবো। তার আগে দেখে নাও যে এই পেজ নাম্বারটা কত আছে। এখানে 29 আছে, দেখো 29 আছে, এবং এটা কিন্তু লেসন 8-এর। হ্যাঁ, লেসন 8-এর কী আছে সেটা কিন্তু একটু আমাকে বইটা দেখে বলতে হবে। দেখে বলছি, সরি, আমি বইটা দেখে বলছি। বইয়ে লেখা আছে ইউজেস অফ উই, আওয়ার, দে, দেয়ার। তাহলে হচ্ছে যে উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, দে মানে তাহারা, আর দেয়ার মানে তাহাদের। তো এই 4টা প্রোনাউনের ব্যবহার এই সেন্টেন্সের মাধ্যমে তোমাকে দেখা হবে। কিন্তু সেন্টেন্স তো ক্লাসে হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন উত্তর ওইগুলো নিয়ে। ওকে, তো প্রথমেই দেখো এখানে লেখা আছে 4টি না 5টি বিষয় আছে, তো সেগুলো ভালো করে মার্ক করে নাও। আমি দেখিয়ে দিই, লেখা আছে এখানে 1। আমার তো বুঝতে ভীষণ সমস্যা হচ্ছে, তো তবুও যতটা পারছি সহযোগিতা করছি তোমাকে, সরি। এখানে দেখো লেখা আছে 1, তারপরে দেখো 2 লেখা আছে, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। ওকে, কালার চেঞ্জ করে নিলাম, এরপর ম্যাক্সিমাইজ করে নেব, আর পরপর তোমাদেরকে বলবো। ওকে, তাহলে 1-এ আসছি। 1-এ চলে এলাম, লেখা আছে সার্কেল দ্য রাইট স্পেলিং। তো মানে বলছে যে সঠিক বানানটির গোল দাগ দাও। ওকে, প্রতিটির মান 2, মানে যদি একটা প্রশ্নের উত্তর দাও তাহলে 2 নাম্বার পাবে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে বিগ মানে ঠোঁট, তো এই বানানটা ঠিক হবে, এই বানানটা। ওকে, তারপরে হাউস বানানটা কোনটা হবে, এটা হবে। এবার এইভাবে সমস্ত বলবো। এবার 2-এ চলে এলাম, কী লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা জায়গা ভরে দাও। তো কি আমাদের প্রশ্ন ছিল যে প্রোনাউন নিয়ে, তাহলে উই হ্যাভ উইংস, তাহলে এখানে বলো যে আমাদের ডানা আছে, উই হ্যাভ উইংস। ওকে, তাহলে যা আছে আমি সব বলছি এগুলো, ঠিক আছে। এবার 3-তে দেখো যে 3-তে লেখা আছে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, তাহারা হয় বন্ধু, তা লিখতে হবে যে দে আর ফ্রেন্ডস, দে আর ফ্রেন্ডস লিখতে হবে। তাহলে এখানে বলছে আমাদের ঠোঁটও আছে, তাহলে উই হ্যাভ লিপ টু। ওকে, আমার উই লিপস টু লিখতে হবে। তারপরে দেখো 4-এ লেখা আছে, কি পড়ছি যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, মানে বাংলায় অনুবাদ করো। তাহলে উই আর ব্রাদার্স, মানে আমরা ভাই। তারপর লেখা আছে লাস্টে দেখো ডিএরটা, দে আর ফ্রেন্ডস, মানে তাহারা হয় বন্ধু। এবং লাস্টে যেটা 5-এ লেখা আছে যে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে এই ফলোয়িং ওয়ার্ডগুলো দিয়ে, মানে নিচের শব্দগুলো দিয়ে তুমি কিন্তু তৈরি করো, বাক্য তৈরি করো। তাহলে এখানে তুমি বলতে পারো যে আওয়ার গার্ডেন ইজ বিউটিফুল, বা বিগ বা স্মল, এইসবগুলো বলতে পারো। তো যাই হোক, আমি কিন্তু এগুলো এবার প্রশ্নোত্তরে চলে আসবো, তোমরা কিন্তু দেখো। এখানে দেখো চলে এলাম। ওকে, তাহলে প্রথমেই 1-এ বলছি কি লেখা আছে। আগে নাম্বার চেঞ্জ করতে হবে, কালার। তো এখানে 1-এ এলাম, তাহলে সার্কেল করে দাও, আর স্পেলিং মানে বানানে। তাহলে কোনটা হবে, দেখো এ বিগ, বি হাউস, সি উইং, ডি দে, ই ফ্রেন্ড, আর এফ এ স্মল। বইয়ের সাথে মিলিয়ে নেবে কিন্তু। ওকে, আচ্ছা, চলে এসো তোমার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ দে হ্যাভ উইংস, মানে তাদের ডানা আছে। বি দেখো উই লাভ আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িকে ভালোবাসি। তাহলে সি ইট ইজ এ গার্ডেন। ওকে, ডি দে আর ব্রাদার্স। ই আওয়ার হাউস ইজ স্মল। এফ উই হ্যাভ বিগস টু, এখানে TOO লেখা আছে। ওকে, দেখে নাও, লেখা আছে এটা কিন্তু। আচ্ছা, এরপর কিন্তু 3-তে এসো, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। এ দে আর ফ্রেন্ডস,
B. Their garden is beautiful. C. They read books. D. We love our house. E. We have pigs too. 4. Translate into Bengali. A. We are brothers. মানে আমরা ভাই। বি, আওয়ার গার্ডেন ইজ স্মল, আমাদের বাগানটি ছোট। তারপরে লাস্টে কতটুকু আছে একটু দেখে নেব। আমাদের বাগানটি ছোট। তারপরে সি দেখো, দেয়ার হাউস ইজ নাইস, তাদের বাড়িটি সুন্দর। ডি, দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু। তারপর দেখো একবার লাস্ট শিটে 5-এ চলে এসেছি, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, মানে নিচের শব্দগুলো দিয়ে এই তোমার সেন্টেন্স তৈরি করো, মানে বাক্য তৈরি করো। আওয়ার দিয়ে করো, তাহলে আওয়ার হাউস ইজ বিগ, মানে আমাদের বাড়িটি বড়। দেয়ার মানে তাহাদের, তাহলে এটা হবে দেয়ার ডগ ইজ স্মল, মানে তাদের কুকুরটি ছোট। তারপর উইংস মানে ডানা, বার্ডস হ্যাভ উইংস, মানে পাখিদের ডানা আছে। গার্ডেন, আওয়ার গার্ডেন ইজ গ্রিন, মানে আমাদের বাগানটি সবুজ। তো এই ছিল আজকে ক্লাসের 1 থেকে লেসন 8 পর্যন্ত। তো আশা করি তোমরা এগুলো প্রশ্ন উত্তরগুলো বাড়িতে করবে, আর আমি ক্লাসে তো বুঝে দেব, কিন্তু প্রশ্নের আগে খাতাগুলো দেখে দেখে লিখবে কিন্তু, ওকে? Hello, my beloved readers. You are welcome to the JBS Tuition Center. এটা তো আমি লিখেছিলাম আগেই, কিন্তু বিষয় হচ্ছে কি যে আমি তোমাদের স্কুলে পড়া শুরু করে আবার কিন্তু আমি বাড়িতে পড়া শুরু করি, যদিও আগে থেকে করি, কিন্তু এইভাবে করতাম না। কিন্তু দেখো আমি ক্লাস শুরু করেছি। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মানে টেলারিং সেন্টার এটা। এখানে মহিলাদের আমার মিসেস শেখায়, সেলাইয়ের কাজ শেখায়। এবং আমাদের দুটো সেন্টার আছে, একটা জঙ্গিপুরে আছে, একটা বাড়িতে আছে। তো আমাদের টেলারের নাম জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার। এই দেখো, ওকে? তাহলে তোমরা কিন্তু 70 যোগাযোগ করো, এবং টিউশন পড়ার জন্য এবং টেলারিং শেখার জন্য উভয় বিষয় তোমরা শিখতে পারো, সাথে একটা বেছে নিতে পারো, ওকে? তাহলে তোমাদের জীবনটা ফুলের মতন সুন্দর হোক এবং সুশিক্ষায় ভরা থাক, আর মা বাবার আশা পূরণ করো, সমাজে ভদ্র এবং সামাজিকতার পরিচয় দাও, এবং মানুষের প্রকৃতিক বন্ধু হও। এই ভবিষ্যতের আশা এবং আদেশ উপদেশ দিয়ে বিদায় নিচ্ছি। ক্লাস 1কে আরও একবার স্পেশাল শুভেচ্ছা, তোমাদের ঋতুর অভিনন্দন, সাথে আগামীকালকের ঈদের শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে ঈদের পরে স্কুলে। আর অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের ভালোবাসা রইল আরও একবার। বেস্ট অফ লাক, বাই, টাটা।